একটা ট্রফি পেয়েছে আর একটা সার্টিফিকেট পেয়েছে। আমরা কোথায় যাচ্ছি? বাজারে। পার্লারে। পার্লারে যাচ্ছি, ভূত নিয়ে আছিস ঠিক করতে। আর অঙ্কিতার লুক চেঞ্জ করতে, তাই তো? হেয়ার কাট দিতে। এই যে আমি পার্লারে বসে আছি, বৌদি ভুরু প্লাক করছে, আমিও ভুরু প্লাক করব, সাথে হেয়ার কাটও করব। তো হেয়ার কাট কেন করব, প্রতি বছরই আমি করি, এমন নয় যে নতুন বছর এসেছে তাই হেয়ার কাট করতে হবে। প্রতি বছরই আমি ডিসেম্বরে হেয়ার কাট করি, আর সেম হেয়ার কাটই করি, সামনে লেয়ার কাট থাকে। তো ওই জিনিসটা না করলে আমার কপালটা অনেকটাই বড়, একদম বাজে দেখায়, এখন যেমন বাজে দেখাচ্ছে। তো এইখানে অঙ্কিতার হেয়ার কাট হচ্ছে, আমার হেয়ার কাট করা হয়ে গেছে। আমি আমার হেয়ার কাট কেমন হলো সেটা বাড়ি গিয়ে দেখাবো। আর হ্যাঁ, আমার সোয়েটারটা ড্রেসটা চেঞ্জ মনে হচ্ছে তোমাদের নিশ্চয়ই। তো এই হেয়ার কাটটা পরের দিন করা হয়েছিল, আগের দিন হয়েছিল না। তো আমি আয়নার সামনে এখানে একটু পোজ দিচ্ছি, আর অঙ্কিতার হেয়ার কাট হয়ে গেছে, এখন চুলটা শুকানো হচ্ছে। আর অঙ্কিতা খুব খুশি, হেয়ার ডায়েট দিয়েও চুল শুকানো হলে ও ভীষণ খুশি। সব সময় ও চায় ওর চুলগুলো একটু উড়ুক, উড়ে উড়ে যাক, এটাও চাই। সেজন্য চুল বড় করতে চাই, কিন্তু ওর যা বয়স, এখন চুল বড় করলে চুলটা মেনটেন করতে পারবে না। তো সেই জন্য চুল বড় করা হয় না, এই সাইজে রাখা হয়। আর সামনে ওর অনুষ্ঠান আছে, আরও ছোট করার ইচ্ছা ছিল, বাট সামনে ওর স্কুলে অনুষ্ঠান আছে, সেজন্য এই মাপেই করা থাকলো। অনেকদিন পর দুজন বেরিয়েছি বাজার করতে, প্রায় 2 মাস পর না, সে পুজোর পরেই যাচ্ছি, পুজোর আগে গেছিলাম, তারপরেই যাচ্ছি। তো পার্লারে ঢুকেছিলাম, বুড়োটা একটু সাইজ করলাম, তো একদম জঙ্গল হয়েছিল। তো এখন বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা করার আছে, ঠাকুরের জিনিস নেওয়ার আছে। তো চলো দেখাই কি কি নিচ্ছি না নিচ্ছি। আজকে অঙ্কিতা প্রাইজ পেয়েছে, ও সেকেন্ড হয়েছে। ওদের স্কুলে আজকে স্পোর্টস ছিল, অ্যানুয়াল স্পোর্টস ফাংশন ছিল, তো তাতে অঙ্কিতা সেকেন্ড হয়েছে। তো চলো তোমাদের দেখাই ও কি প্রাইজ পেয়েছে, আর অঙ্কিতার এক্সপ্রেশনটা দেখাই, চলো। এই যে অঙ্কিতা একটা ট্রফি পেয়েছে আর একটা সার্টিফিকেট পেয়েছে। এখানে লেখা আছে অঙ্কিতা বিশ্বাস, সেকশন বি, সেকেন্ড পজিশন, রেড হাউস অ্যান্ড স্পুন অ্যান্ড মার্বেল রেস, সেকেন্ড পজিশন। আর এটাতে কি লেখা আছে, অ্যানুয়াল স্পোর্টস ডে এনবিএম মডেল স্কুল, সেকেন্ড পজিশন। তো কেমন লাগছে? দাঁত নেই যা। তো এই হচ্ছে অঙ্কিতার লাইফে ফার্স্ট প্রাইজ ও পেল। কাল রাতে বাজার থেকে আসতে অনেকটাই রাত হয়ে গেছিল, তারপর পড়ানো ছিল আমার, তো সেজন্য আর আমার হেয়ার কাটটা তোমাদের দেখানো হয়নি। আজকে স্নান করে ঠান্ডা লাগছে তাই ছাদে আসলাম, তো তোমাদের হেয়ার কাটটা দেখাবো। এই যে, তো প্রতি বছর আমি ডিসেম্বরে এই হেয়ার কাটটা দিয়ে থাকি, এই হেয়ার কাটই দেই, কিন্তু চুলটা এবার বেশি ছোট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ছোট হয়ে গেছে। মানে চুলটা এতটাই বাজে হয়ে গেছিল উঠতে উঠতে, এই বছর প্রচুর হেয়ার ফল হয়েছে, এত হেয়ার ফল আমার কোনোবার হয় না। তো যাই হোক, প্রচুর হেয়ার ফল হওয়াতে মানে নিচের দিকটা একদম নষ্ট হয়ে গেছিল। তো আমি পার্লারে যে দিদিটা ছিল তাকে বললাম যে যতটা নষ্ট হয়ে গেছে ততটা কেটে দাও। তো কেটে দেওয়ার পর দেখছি অনেকটাই ছোট হয়ে গেছে। যাই হোক, আবার বড় করার চেষ্টা করতে হবে। তো এই হেয়ার কাটটাই আমার সবসময় দেয়া থাকে, এটা বড় হয়ে গেলে, প্রতি বছর ডিসেম্বরে আমি কাটি, এটা বড় হয়ে গেলে আবার কেটে ফেলি, কারণ সামনেটা আমার কপালটা অনেকটাই চওড়া, তো সেই জন্য সামনেটা একটু চুল না থাকলে, আর তার উপর
হেয়ার ফল হয়ে একদম ফাঁকা হয়ে গেছে সামনেটা, তো সেই জন্য বাজে দেখাচ্ছিল। তো সেজন্য ভাবলাম যে কাটটা করেই নিই। আর রোদে আমি তাকাতে পারছি না ঠিকঠাকভাবে, দেখতে পাচ্ছি না কিছু। তো চলো আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। সন্ধ্যের দিকে হঠাৎ করে আমার পিসি, বোনের মেয়ে, মানে এটা আমার ভাগ্নি, বোন জামাই, এরা সবাই আসে। তো রান্না বান্না সব হঠাৎ করেই করা হয়। তো এখন খাওয়া দাওয়া পর মামার সাথে ভাগ্নি বসে বসে গল্প করছে। আমি নাচ পারি, গান পারি, এগুলো গল্প করছে। তো মামাও গান চালিয়ে দিল, বলল যে নাচো। ও নাচতে শুরু করে দিল। তো ভালোই নাচছে আর আমি বসে বসে ভিডিও করলাম। তো চলো ওর নাচটা উপভোগ করো তোমরা। আর বক বক করছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।